রে মুসলমান, আজকে ওই কবরের কথা, ওই হাসরের চিন্তা, রবের প্রতি ভয় অন্তরে ঢুকাও। যদি কবরের ভয় অন্তরে ঢুকাইতে পারো, যদি মৃত্যুর ভয় অন্তরে ঢুকাইতে পারো, জাহান্নামের শাস্তির কথা যদি ভয় ঢুকাইতে পারো, তাইলে কখনো একজন মানুষ অন্যায় কাজ করতে পারে না। একজন মানুষ কখনো আরেকজন ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ করতে পারে না। একজন মানুষ কখনো সুদের মধ্যে মুনাফা এবং হারাম খাবার খাইতে পারে না। জবান খুলে বলুন না ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, জাহান্নাম এত ভয়ঙ্কর, জাহান্নাম এত ভয়ঙ্কর, যাদের কাছে মুনাফিকি আছে, যারা মুনাফিকির সাথে জড়িত আছে, আমানতের খেয়ানত করবে, যারা ওয়াদা দিয়া ওয়াদা বরখেলাফ করবে, যারা কথায় কথায় মিথ্যা কথা জবান দিয়ে বের করবে, আমার আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের শাস্তি, জাহান্নাম কেমন, জাহান্নামের শাস্তি কেমন হবে রে? এই গভীর রজনীর মধ্যে দুইটা চৌকের পানি ছাড়েন, যদি দুইটা চৌকের পানি ছাড়তে পারেন, একজন ইমানদারের চৌকের পানির দাম আমার আল্লাহর কাছে তো দামি। কেমন দামি শুনে রাখেন, আসমান আর জমিনের ন্যায়, সাত আসমান সাত জমিনের চাইতে একজন ইমানদারের চৌকের পানির দাম আমার রব্বুল আলামিনের কাছে অধিক দামি। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এবার চৌকের পানির কেমন দাম শুনে রাখেন। জাহান্নাম, হায়রে জাহান্নামের শাস্তি। আল্লাহর নবী আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত এসেছে। আবু হুরায়রা আল্লাহর রাসূলের কাছে শুনছেন, আল্লাহর নবী বলেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি পাওয়ারি। কোন রিওয়ায়াতে আসছে এর চাইতে আরো বেশি পাওয়ারি। প্রথম অবস্থায় ওই জাহান্নামের আগুনটা এক কালার ছিল, এরপরে আরেক কালার হইছে, একের পরে এক ভয়ঙ্কর রূপ জাহান্নামের আগুনে ধারণ করেছে। আল্লাহর নবী বলেন, উম্মত, জাহান্নাম কেন কেমন ভয়ঙ্কর, জাহান্নামের শাস্তি কেমন। একজন জাহান্নামী জাহান্নামের মধ্যে শাস্তি বক্ষণ করতেছে, এক পর্যায়ে চিৎকার দিয়ে বলবে, আল্লাহ, জাহান্নামের শাস্তি আমি সহ্য করতে পারবো না, আগুনের কষ্ট আমি সহ্য করতে পারবো না, আমারে তুমি ঠান্ডার মধ্যে দাও। ঠান্ডার মধ্যে দেওয়ার পরে আবার বলবে, আল্লাহ, ওই ঠান্ডার কষ্ট সহ্য করতে পারবো না, আমারে গরমের মধ্যে দাও। আবার গরমে দেওয়া হবে। জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, চিৎকার দিয়া বলবে, আল্লাহ, অনেক খিদা লাগছে, খাবার দাও। জাহান্নামীদেরকে খাবার দেওয়া হবে। কেমন খাবার? কয়, আল্লাহ, ভিতর শুকিয়ে গেছে, আপনি একটা কাজ করেন, পানির ব্যবস্থা করেন। আল্লাহর নবী বলেন, জাহান্নামীদেরকে পানির ব্যবস্থা কেমন হবে শুনে রাখো। এই জাহান্নামীদেরকে মরা রক্ত আর পুজ সামনে আইনা দিবে। মুসলমান, জাহান্নামের কষ্ট কেমন
জাহান্নামের শাস্তি কেমন শুনে রাখেন। এই দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আর দুনিয়ায় আসা যাবে না। দুনিয়ায় যা কিছু করবেন পরকালের জন্য কবরের সামানা, হাসরের সামানা, মিজানের সামানা আমরা তৈরি করতে চাই কি চাই না? এবার মুহূর্তের ভিতরে জাহান্নামীদের সামনে রক্ত ফুজাইনা দেওয়া হবে। জাহান্নামী একটা চিৎকার দিয়া বলবে, আল্লাহ, সারা জীবন দুনিয়ার জগতে কত ফ্রেশ পানি খাইলাম, ফিল্টারের পানি খাইলাম, জমজম কুফের পানি পান করলাম, কত ফ্রেশ পানি, কত সুস্বাদু পানি খাইলাম, কত ভিআইপি ভাবে দুনিয়ার মধ্যে চললাম। আজকে জাহান্নামের আগুনের শাস্তিতে ভিতর শুকিয়ে গেল আর বলছি, আল্লাহ আপনি আমাদেরকে পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, জাহান্নামীদেরকে, নাফরমানদেরকে, ওই কাফির কুফারদেরকে, বেঈমানদেরকে জাহান্নামের শাস্তি কেমন হবে শুনে রাখো। ওই নাফরমানদের জন্য দুনিয়ার কোনো বিশুদ্ধ পানি দেওয়া যাবে না, কোনো খাবারের ব্যবস্থা করা যাবে না। এদের সামনে মরা রক্ত ফুস আইনা সামনের মধ্যে দেওয়া হবে। জাহান্নামীরা একটা চিৎকার মারবে, বলবে, আল্লাহ এটা কেমন পানি দিলেন? জাহান্নামীরা খাবারের কিদার যন্ত্রণায়, পানির পিপাসায় মুখের মধ্যে দিয়ে ফেলবে, নাউজুবিল্লাহ। মুখের মধ্যে দেওয়ার পরে ভেতর যেন কেমন হয়ে গেল আর কান্না করতেছে, আল্লাহ আবার দুনিয়ার মধ্যে পাঠাও। ওয়াদা করলাম জীবনেও তোমার কুরআনের আইনের বিরোধিতা করব না, তোমার বিরোধিতা করব না, নামাজ ছাড়ব না, কখনো গুনার কাজ করব না। আল্লাহ আমরা এই পানি মুখের মধ্যে দিতে পারবো না, মরা রক্ত পুষ আমরা খাইতে পারবো না, কিন্তু ভিতর তো শুকিয়ে গেছে। মুখের মধ্যে দিয়া বলবে, আল্লাহ অনেক খিদা লাগছে, মালিক আমাদেরকে আপনি খাবারের ব্যবস্থা করে দেন। খাবার কেমন হবে শুনে রাখেন। একটা কাঁটাযুক্ত ফল, বিষাক্ত ফল জাহান্নামীদের সামনে আইনা দেওয়া হবে। এই কাঁটাযুক্ত ফল শাজারাতুজ জাক্কুম, যেই ফলের মধ্যে একটা না দুইটা না হাজার হাজার কাঁটাযুক্ত সেই ফলের মধ্যে থাকবে। সেই ফলের মধ্যে প্রত্যেকটা কাঁটায় কাঁটায় সাপের বিষের চাইতে অনেক অনেক বিষাক্ত থাকবে। মুখের মধ্যে যখন জাহান্নামীরা খাবারের যন্ত্রণায়, খিদার যন্ত্রণায় মুখের মধ্যে যখন দিবে রে, মুখের মধ্যে দিতে দেরি হয়, গলার মধ্যে আটকা পড়ে যাবে। গলার মধ্যে আটকা পইরা ডাক দিয়া বলবে, আল্লাহ মুনিব কেমন খাবার দিলা, যেই খাবার গলার মধ্যে দেওয়ার পরে আর ভিতরে ডুব গিলতে পারতেছি না। এমন কি জাহান্নামীরা ডুব গিলতে চাইব, পারবে না। মুখ থেকে বাহির করতে চাইবে, পারবে না। জাহান্নামীরা চিৎকার পারবে আল্লাহ আল্লাহ বইলা। আল্লাহ বলবেন, ফেরেশতারা না না, এদের চিৎকার আজকে শুনবো না, এদের আওয়াজ আজকে শুনবো না, এদের শব্দ আজকে শুনবো না। তারা জমিনে আমি আল্লাহর হুকুম, আমি আল্লাহর আইন
যতদিন ওরা মানে নাই এদেরকে শাস্তি দিতে থাকো। জাহান্নামীরা বলবে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দাও। ডুব গিলতে চাইবে, ভিতরে দিয়ে যাবে না, বাহির করতে চাইবে, যাবে না। মুহূর্তের ভিতরে আল্লাহরে ডাকবে, আল্লাহ বের করে দাও। কিন্তু কই জাহান্নামে তো আর মৃত্যু হবে না, শাস্তি পাইতে হবে, শাস্তি পেতে হবে। জাহান্নামীরা বলবে আল্লাহ আমাদের এই ফলটা গলার থেকে বের করে দাও। এই ফলের কাঁটা মুখের মধ্যে আটকা পইরা, গলার মধ্যে আটকা পইরা নারী বুড়ি গইলা গইলা বের হইতেছে। জাহান্নামীরা বলবে মালিক আগে যদি জানতাম কোনদিন গুনার কাজ আমরা করতাম না। কবরওয়ালারা মালিকের কাছে কয় ও আল্লাহ জমিনের মধ্যে আইসা আবার জমিনের মধ্যে আইসা আবার আমাদেরকে সুযোগ দেন, নামাজ পড়ব, তোমার গোলামি করব। আল্লাহ বলেন না না, আর সুযোগ দেওয়া হবে না। অনেকের মা বাপ কবরে গিয়া সন্তানের দিকে এতিমের মতো তাকাইয়া রইছে। অনেকের বাবা কবর থেকে সন্তান সন্তান বইলা কান্দে। এরে যুবকের দল জবান খুলে বলুন আমাদের আসল বাড়ি কবর নাকি বিল্ডিং? আরো জোরে বলেন কি? ভাই বন্ধু আর আপন জলা সঙ্গে তোমার কেউ যাবে না, ঠিক না? তুমি আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। বললাম জাক মারিয়া দুনিয়াদারি, দুনিয়া এত মায়ার দুনিয়া। মৃত্যুর প্রথম রাত। কষ্ট দিচ্ছে আপনাদের আওয়াজ বাসে ভাই খানো, কষ্ট পাই না ও কালেকশন করতেছেন, কষ্ট দিচ্ছে আপনাদের না? মাশাআল্লাহ। আমাদের হায়াতের মালিককে ও মুসলমান চৌকের পানির দাম কেমন দেখেন। দুরুদ আল্লাহুম্মা সাল্লি পানিও নাই রে ভাই, হাই রে কোফান ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদ। বলতেছিলাম হাসরের ময়দানে যাহার নাম লাফাইয়া সামনের দিকে আসতে থাকবে, ওই সময় ইমানদার যারা আছেন সবাই বলবে আল্লাহ জাহান্নামে তো ভয়ঙ্কর রূপ ধারণ করে আসতেছে, মালিক আমরা তো ভয় লাগতেছে। আরেকটা আনন্দের সংবাদ কি জানেন? সাকারাতের মুহূর্ত, ওই সময় ইমানদাররে জান্নাত দেখানো হবে। সুবহানাল্লাহ পড়েন। বলবে ও বান্দা ওই কিছুক্ষণের ভিতরে এই জান্নাতে তুমি যাইবা। সুবহানাল্লাহ। সে এই জান্নাত দেখা তার যে মৃত্যুর কষ্ট এটা বইলা যাবে। সুবহানাল্লাহ পড়েন। সারাদিন মাটির কাজ করতেছে, মাটি কাটতেছে সারাদিন লাগাইয়া, দিন শেষে যখন পারিশ্রমিক হাতে দেওয়া হয় সে সারাদিনের কষ্ট ব্যথা বেদনা ভুলে যায়। তেমনি ভাবে মৃত্যুর যেত কষ্ট, কোরআনের আয়াত ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন গারকুন শব্দ ব্যবহার করা হয়েছে।
এমন কষ্ট দিবে। একটা জিনিস বাস্তবে উপলব্ধি করেন, আমার কথা শুনেন, বাস্তবে একটা জিনিস, এই যে না খেয়ে আর মুখের মধ্যে চাপ দেওয়া ধরেন কিছু সময়, 1 মিনিট সময় ধরলে কি কষ্ট হয় বলেন, কেমন হয়? এই যেভাবে সাদে যুবক ভাই শুনো, তোমার মতো আমার মতো অনেক ভাই 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, অনেক মানুষ আছে হারাম থেকে দূরে থাকে। কারণ কত তোমার মতো আমার মতন কত মানুষ কয় বড় যে গেছে আর আসতে পারে না, আর আসতে পারে না রে ভাই। এই সুন্দর শরীরের মধ্যে মশা বসলে মারি, মাছি বসলে আঘাত করে মেরে ফেলি, কিন্তু কবরের মধ্যে কত শিয়াল কুকুর প্রস্রাব করবে, একটা শিয়াল কুকুরের থারাইবার মতো আমাদের ক্ষমতা নাই। 2 পাশের মাটি এমন চাপ মারবে, 1 ফাজরের হাড় আর 1 ফাজরের সাথে একত্রিত করে ফেলবে। নবী বলেন, উম্মত, আমার উম্মতের বড় কষ্টের জায়গা হচ্ছে কবর। যদি আমার কোন উম্মতের আটকা পড়ে যায় কবরে, এই বাচ্চা কথা বলছ কেন? আমার কোন উম্মত যখন কবরে আটকা পড়ে, তার লাগি কয়বরেও খান্দা, হাসরেও খানবে, মিজানেও খানবে, তার খান্দা শেষ নাই। ও মুসলমান, দুনিয়ার বাজারটা এত সুন্দর বাজার, তাই না? দিন শেষে বাজার কইরা যার যার বাড়ির মধ্যে যায়, কেউ আর থাকে না বাজারও। দুনিয়াটা হইছে এই নেকির বাজার, কবরের সামানা তৈয়ার করার বাজার। যা করবেন তাই কবরে পাইবেন। এবার ভাবেন তো, আপনার গোষ্ঠীর মধ্যে কোনো ব্যক্তির বাড়িতে আগুন লাগলে দৌড়াইয়া যায় পানি লইয়া, কি করার জন্য? পানি নিবানোর জন্য। কবরের পাশে গাছের তলে এই পাশ দিয়ে যায় কত মানুষ, অন্ধকার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে, কেউ লিভায় না, কেউ জিগায় না, ভাই কেমন আছো তুমি, কি অবস্থা তোমার? মুর্দায় খাইন্দা খাইন্দা খোয়। কেউ আটকাইবার মতো ক্ষমতা আমার আপনার আসেনি। এখন দেখেন এই চৌকের পানির দাম কেমন আল্লাহর কাছে। হাসরের মাঠে বলছিলাম গুনাহগারের মৃত্যুর কথা, এখন শুরু করতেছি। ভাই আমার সময় দিন, আমি জানি কেমনে কি করা লাগবে, বুঝছেন না? টেনশন করেন আপনি, কষ্ট হতেছে আপনাদের। বাজে কয়টা? সময় শেষ হয়ে গেছে নাকি? কোথায় ছিলাম ঘটনা মনে আছে আপনাদের? কোথায়? ওই কি ওই যে কাফের রায় এরা হাসতেছে নাকি? ইমাম আবু হানিফা অপেক্ষায় আছেন, মানে বলতেছেন, তাই না? মনে আছে আপনাদের সবার? কার কার মনে আছে দেখি তো? মাশাআল্লাহ, সবাই কবুল করো মালিক, বলেন আমিন। এই দিনটা, এই সময়টা হাসরের মাঠে আমরা পাইমু। রব যখন জিগাইবেন তোমার মূল্যবান সময় কোন কাজে ব্যয় করছো, বলবো আল্লাহ কোরআনের আলোচনা শুনছি, জাহান্নামের বইয়ের আলোচনা শুনছি। আল্লাহ, আমরা গোলামি বেশি করতে পারছি না। কথা ছিল তোমার সামনে বলছিলাম কর্ম গোলামি, পাইছে আমরা জমিন হইয়া শয়তানে কুমন্ত্রণা দিছে মালিক। বারবার বলছি গুনাহ করবো না, এরপরে বারবার গুনার কাজে কি হয়েছি, নিয়োজিত হয়েছি। এরপর তুমি সাফা মাটি দিয়ে মারছো না, তুমি রিজিক দিছো, তুমি শ্বাস নিঃশ্বাস বন্ধ করছো না। আল্লাহ, আমরা তো বেঈমান, আমরা তো ওয়াদা ভঙ্গকারী, আমরা তো বেঈমান, আমরা আসলে বেইনসাফ বেঈমান। বারবার কই আল্লাহ গুনাহ করতাম না, আবার এই কাজটা করি, কোন শরমে করি আমরা লজ্জা লাগে না? আল্লাহ বলেন, বান্দা তুই কোন চশমে তোর রব রে তুই বুলস, তোর রব না তোরে বলছে না? যুবক ভাই, এই জীবনটা কি জীবন, তুচ্ছ জীবন, চৌকের সামনে উঠ করে মারা যায়। বাইক নিয়ে বাইরেছে, সকালে বিকালে লাশ হয়ে ফিরছে। মুরব্বি শ্বাস নিঃশ্বাস আমার সামনে গত কয়দিন আগে মসজিদে ঢুকছে, নামাজ পড়ে আসরের মাগরিবের লাগি ঢুকছে, আমার সামনে 2টা আটকে দিছে, বিদায় নিছে। আহারে দুনিয়া, এত স্বপ্ন দুনিয়ার, জাহান্নাম কেমন দেখেন। এবার শুনেন, জাহান্নামীদের যারা গুনাহগার, তার সামনে মালাকুল মাউত আসমান আর জমিনের
মাঝামাঝি এত লম্বা ভয়ঙ্কর রূপ দৈরাইব, সঙ্গে সঙ্গে এই গুনাহগারের একটা না দুইটা না 360টা রোগ টাস টাস করে ছিঁড়ে যাবে, ভিতরের মধ্যে গড় গড় শব্দ বের হবে, আর তার মধ্যে হাতে কাজ করবে না, জবান কাজ করবে না, চোখ বড় বড় হয়ে যাবে। আমাদের কেমন অবস্থা হবে আমরা জানি না। ওই হাসরের ময়দানে জাহান্নাম যখন সামনে আগাইয়া আসবে, আল্লাহ বলবেন ফেরেশতারা জাহান্নাম রে শিকল দিয়ে বান্ধাও, 70,000 শিকল দিয়ে বন্দি করা হবে। জাহান্নাম সামন দিকে যখন এগিয়ে আসতে থাকবে, জাহান্নাম রে আটকানোর জন্য ফেরেশতারা একটা না দুইটা না 70,000 শিকল দিয়া বন্দি করবে। রে দুনিয়ার মুসলমান, জাহান্নাম আটকানোর জন্য 70,000 শিকল দিয়া বন্দি করার পরেও জাহান্নামে গর্জন দিতে থাকবে। কিভাবে যেন জাহান্নামীদেরকে গ্রাস করতে পারে, এই আচরণ বিধি দেখা জাহান্নামীরা ভয়ে তরতর করতে থাকবে। ইমানদারেরা আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ আপনি জাহান্নাম রে সেভ কইরা রাখেন, জাহান্নাম রে বন্দি করে রাখেন, মনে হয় আমাদেরকে গ্রাস করে ফেলবে। আল্লাহ বলবেন ফেরেশতারা তোমরা কি শিকল দিয়া বন্দি করো নাই? ফেরেশতারা বলবে আল্লাহ শিকল দিয়া বন্দি করছি, 70,000 শিকল দিয়া বান্ধিছি, এরপরেও জাহান্নাম রে আটকানো আমাদের পক্ষে সম্ভব নাই, আমরা পারি না। জাহান্নাম রে আটকাইতে আমরা পারি না মালিক, আমরা জাহান্নাম রে আটকাইতে যাইয়া ব্যর্থ হয়ে গেলাম। আল্লাহ বলবেন ফেরেশতারা থামো, আমি দেখি কি করা যায়। মুহূর্তের ভিতরে একটা কটোরার মধ্যে কি জানি আমার আল্লাহ জাহান্নামের মধ্যে ছিটাইয়া দিয়েছেন। জাহান্নামের মধ্যে ছিটাইতে দেরি হয়, জাহান্নাম মুহূর্তের ভিতরে চৌকের সামন থেকে দূরে সরতে দেরি হয় নাই। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করে দেখুন, ফেরেশতারা ডাক দিয়া বলবে আল্লাহ যে জাহান্নাম এক এক করে 70,000 শিকল দিয়ে বন্দি কইরাও আমরা রাখতে পারলাম না, কি আপনি ছিটাইয়া দিলেন? দুনিয়ার কেমন পানি আপনি ছিটাইয়া দিছেন? জমজম কূপের পানি নাকি, না নদী নালার পানি, না সাগরের পানি, না দুনিয়ার জগতের খেতে খামারের পানি, না হবে জমজমের পানি, হাউজের পানি নাকি হাউজে কাউসারের পানি নাকি, কি এমন পানি আপনি জাহান্নামের উপরে ছিটাইয়া মারছেন? আমার আল্লাহ বলবেন দুনিয়ার মানুষ, এমন কি ফেরেশতারা তোমরাও শোনো, আমার বান্দায় গভীর রজনীর মধ্যে, আমার বান্দা রাইতের মধ্যে কানের মধ্যে ওই এলাকার মধ্যে বৈশা কোরআনের আলোচনা শুনছে, এমন কি তাহাজ্জুদ নামাজের সময় ওইটা হাত বাড়াইয়া কয় আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, আমার তো তোমার বান্দার অভাব নাই, তুমি আল্লাহরে আল্লাহ বইলা ডাকার মতন বান্দার অভাব নাই, কিন্তু তুমি মালিক ছাড়া আমার কেউ নাই। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, জাহান্নামের কষ্ট আমরা সহ্য করতে পারবো না। রে ফেরেশতাদের দল শুনে রাখো, শুনে রাখো,
আমার বান্দায় জাহান্নামের ভয়ে দুইটা চৌকের পানি যখন হাত তুইলা জাহান্নামের ভয়ে পানি ছাড়ছে, এই চৌকের পানি মুমিনের চৌকের পানিটা আমি বৃথা যেতে দেই না। আমি আল্লাহর কুদরতি ভাবে ওই চৌকের পানি জমা রাইখা দিলাম। আজকে দুনিয়ার কোনো নদী নালার পানি নয়, দুনিয়ার কোনো সমুদ্রের পানি নয়, দুনিয়ার কোনো সাগরের পানি নয়, জমজম কূপের পানি নয়, হাউজে কাউসারের পানি নয়। আমি আমার বান্দার দুই চৌকের পানি, ইমানদারের চৌকের পানি জাহান্নামের মধ্যে দিলাম। জাহান্নাম মুহূর্তের ভিতরে চৌকের সামন থেকে দূরে যাইতে দেরি করে নাই। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। চৌকের পানির দাম আসেনি? চেষ্টা করবেন মোনাজাতের মধ্যে চৌকের পানি ছাড়া। কবরের পাশে দাঁড়াইয়া, মা বাপের কবরের পাশে দাঁড়াই চৌকের পানি ছাড়বেন। নাকের আঘাত আসতে দেরি হবে, মা বাপের কয়বারের আযাব আল্লাহ মাফ করতে দেরি করবেন না। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এবার আসেন, আবার শুনেন, এখন মা বাপ অনেকের নাই, এই মাহফিলটা হইছে, আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, তাই না? আলোচনাটা মনে রাখেন, কোথায় ছিলাম? ইমাম আবু হানিফার কথা, তাই না? লাস্টে বিজয় লাভ কিভাবে করছেন, জয় লাভ কিভাবে করছেন, এটা নাকি? আগামী বছর মাহফিল হোক, কি কি আয়োজন